Ready? Yeah. Wow, so many crabs. They're moving. আর দেখি কি দেখবে? দেখি না কোথায়? না হাত দেয়া যাবে না বাবা। দেখি না ওই খাসটা ওইটা খাস করে দেয়। আমি একটা নিচে ছেড়ে কি দেখবো কেমন হাঁটে? দেখবো? দেখি হাঁটতে। কোথায়? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার এসেছি ডায়েরির এক নতুন পাতায় কিছু নতুন কথা, নতুন মেমোরি নিয়ে। অনেক দিন ধরে কাঁকড়া খেতে খুব ইচ্ছে করছিল বলে আজকে এসেছি একটু কাঁকড়া কিনতে। এগুলোকে ব্লু ক্র্যাব বলে। আমাদের ওখানে একটু বড় সাইজের সামুদ্রিক কাঁকড়াগুলো যেরকম পাওয়া যায়, এগুলো ঠিক সেই রকমের সাইজের, আর খেতেও সেই একই রকমের টেস্টের হয়ে থাকে। এই ব্লু ক্র্যাবগুলো ওই মোটামুটি 6.99 পার এলবি করে দাম ছিল। তো আমি এখানে যেটা নিয়েছিলাম সেইটার দাম হয়েছিল $11 কি $12 মতো। আমি মোটামুটি 5টা বড় ক্র্যাব নিয়ে এসেছিলাম। তবে এই লাইভ ব্লু ক্র্যাবগুলো একমাত্র দেখি এই ধরনের এশিয়ান গ্রসারি বা চাইনিজ গ্রসারি সেন্টারগুলোতে রাখে। প্রথমবার আমি যখন দোকানগুলোতে গিয়েছিলাম এই লাইভ ক্র্যাবগুলো কিনতে, ভেবেছিলাম এগুলো কেনার পর হয়তো ওনারা পরিষ্কার করে কেটে দেবেন। আসলে ওই দোকানগুলোতে কিছু ফ্রেশ মাছও পাওয়া যায়, যেগুলো কিনলে ওরা আপনি যেরকম করে কাটতে বলবেন সেই রকমভাবে পরিষ্কার করে কেটে দেয়। কিন্তু যখন কাঁকড়াটা নিলাম তারপর ওনারা বললেন যে না, কাঁকড়াটা ওনারা কেটে পরিষ্কার করে দেবেন না। তারপর অনেক সাহস করে বাড়িতে এসে গ্লাভস পরে এগুলোকে কেটে পরিষ্কার করেছি। আসলে দাঁড়াগুলো একবার আস্তে আস্তে যদি কেটে নেওয়া যায় তাহলে দেখেছি আর ভয়ের কিছু থাকে না। কিন্তু প্রথমবার ভীষণই ভয় পেয়েছিলাম। তবে খাওয়ার ইচ্ছের কাছে ভয়টা হয়তো হার মানতে বাধ্য হয়েছিল। ভেতরটায় বেশ অনেকটা করেই ঘিলু আছে, আর কাঁকড়াগুলো বেশ ফ্রেশ। এই দুই সাইডের ফুলকাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কাঁকড়াগুলো খুবই ফ্রেশ, একদম গন্ধও নেই, কিচ্ছু না। এবার এগুলোকে একটুখানি ভালো করে আস্তে আস্তে করে পরিষ্কার করে নেব, আর দাঁড়াগুলোকেও কেটে নেব। দুপাশ থেকে মাঝখান থেকে আস্তে আস্তে ভালো করে একটুখানি হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, যাতে কোনো ধরনের মাটি বা বালি যদি লেগে থাকে সেটা যেন ভালো করে পরিষ্কার হয়ে যায়। আমাদের বাড়িতে সবার এই কাঁকড়ার ঝাল একটি ভীষণ পছন্দের খাবার। গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে কষা কষা কাঁকড়ার ঝাল একদম অনবদ্য কম্বিনেশন। আজকাল দেখেছি আরিয়া আর রিয়ানদেরও বেশ একটি পছন্দের খাবার হয়ে দাঁড়িয়েছে এই কাঁকড়ার ঝাল। মাঝে মাঝে রিয়ান দেখে আমাকে বলে প্রায় দিনই কাঁকড়া করে দিতে। ভালো করে সব কটা কেটে পরিষ্কার করা হয়ে গেছে। এবার এগুলোকে আস্তে আস্তে জিপলকের প্যাকেটের মধ্যে রেখে আমি ফ্রিজে রেখে দেবো। সকালে উঠেই আগে কাঁকড়াগুলো বার করে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে ডিফ্রস্ট হয়ে যায়। ডিফ্রস্ট হয়ে যাওয়ার পর এগুলোকে ভালো করে নিয়ে আর যে কটা দাঁড়া বাকি ছিল সেগুলো হালকা হালকা করে ভেঙে নিয়েছি, নিয়ে দু একটা মাঝখান থেকে একটু ভেঙেও নিয়েছি। এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে আস্তে আস্তে করে তেলে ভেজে নেব হালকা করে। আজকের কাঁকড়া রান্নাটা আমি একদম পুরোটাই সর্ষের তেলে করব। আসলে কাঁকড়া তো একটুখানি সর্ষের তেলে করলে ভালো হয় খেতে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্ষার মরশুমের সময় দেখতাম যে এই কাঁকড়াগুলো বাজারে উঠতো। আজকাল মনে হয় মোটামুটি সারা বছরই এগুলো থাকে, আর বাজারে উঠলেই বাড়িতে নিয়ে আসা হতো। সেই দিন ভারী মজা হতো যে আজ কাঁকড়ার ঝাল হবে আর কাঁকড়ার ঝাল দিয়ে ভাত দিয়ে খাবো। কাঁকড়াগুলো হালকা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর ওপাশে কেটে রাখা আলুগুলো এরপরে এই একই তেলে ভেজে নেব। কাঁকড়া রান্না করা যদিও খুব একটা বেশি ঝামেলার কিছু নয়, ঝামেলা হচ্ছে শুধু ধৈর্য ধরে এগুলোকে ভালো করে পরিষ্কার করা। মাংস যেমন করে আমরা রান্না করি সেরকমভাবে মাংসের মতো করে মশলা কষিয়ে কাঁকড়াটা রান্না করলেই খেতে খুব ভালো লাগে। এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে এক এক করে আস্তে আস্তে সমস্ত রকমের মশলা মিশিয়ে মশলাটাকে ভালো করে কষাবো।
কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো, আর ভেজে রাখা আলুটা দিয়েও সেটা ভালো করে কষিয়ে একটুখানি জল ঢেলে ফুটিয়ে নিলেই কাঁকড়াটা রেডি হয়ে যাবে। তবে অনেক সময় আমরা ওই কাঁকড়া রান্না করার সময় কাঁকড়ার যে বড় বড় দাঁড়াগুলো থাকে সেই দাঁড়গুলোকে আমরা একটুখানি ভেঙে নিই যাতে ওর মধ্যে মশলাটা ভালো করে ঢোকে, কিন্তু আমি এখানে আজকে ভাঙিনি। আপনারা চাইলে ভেঙে নিতে পারেন, কারণ ভাঙলে অনেক সময় ওইগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আর ঝোলের মধ্যে সেই গুঁড়ো গুঁড়োগুলো মিশে গেলে সেইটা নিয়ে আবার খেতে বসে ভীষণ অশান্তি চলে, যে ভালো করে শান্তিতে খাওয়া যাচ্ছে না, খেতে গেলেই নাকি মুখের মধ্যে ওই দাঁড়ার ছোট ছোট অংশগুলো গ্রেভির সাথে মিশে থাকে বলে মুখের মধ্যে পড়ে। তাই আমি ভাঙিনি, কিন্তু আপনারা চাইলে ওগুলো ভেঙে নিতে পারেন। তাতে যেটা হয় দাঁড়ার মধ্যে মশলাটা বেশ ভালো করে ঢোকে, তো দাঁড়ার ভেতরের যে মাংসটা থাকে সেই মাংসটা খেতে খুব ভালো লাগে। এটা কষানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে এরপরে জল ঢেলে দিলাম। জল ঢেলে এবার এটাকে মিনিট 10 মতো ফোটাবো, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর কাঁকড়াটাও সেদ্ধ হয়ে যায়। তারপর লাস্টে গরম মশলা ছড়িয়ে এটাকে রেডি করে নেব। গরম মশলাটা ছড়ানোর সময় আমি ভিডিও করতে পারিনি, তখন ভিডিও করা হয়নি। আর আজকে আমার কাছে ধনেপাতাটা শেষ হয়ে গেছে। আপনাদের কাছে ধনেপাতা থাকলে লাস্টে অবশ্যই ধনেপাতা কিন্তু একটু ছড়িয়ে দেবেন, তাহলে খুব ভালো হয় খেতে। আরও গরম গরম কাঁকড়ার মশলা একদম রেডি হয়ে গেছে, আর ওদিকে আমার ভাতও রেডি হয়ে গেছে। গন্ধে আরও যেন খিদে বেড়ে যাচ্ছে। এবার এটা নিয়ে টেবিলে সাজিয়ে নিয়ে ওদেরকে নিয়ে এবার গিয়ে ওখানে খেতে বসবো। চলুন। ভালো খেতে, ভালো খেতে, নাইস নাইস, বাট ক্র্যাবটা অনেক গ্রেভি খেলে ঝাল ঝাল না, ঝালই না, ও মজা জানছি। আমি খাদের জন্য জায়গা নেই, ট্রাক্টর জন্য জায়গা আছে। শুনলেন তোর কথা কি বললো? ভাতের জন্য নাকি ওর পেটে আর জায়গা নেই, বাট ক্র্যাব খাওয়ার জন্য নাকি ওর জায়গা আছে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো তা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আবার একটি পরবর্তী এরকম ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আবার একটি পরবর্তী নতুন এরকম ভিডিওতে।